রাধে রাধে বন্ধুরা। তো আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে হচ্ছে গোপু সোনার জন্মদিন, জন্মাষ্টমী। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো আমি সকাল থেকে জন্মাষ্টমীতে কি করছি সারাটা দিন পর্যন্ত তোমরা এই ব্লগে দেখতে থাকবে শেষ পর্যন্ত, তার জন্য দেখতে হবে। সন্ধ্যাবেলায় যাব আমি মন্দিরে, আর সারাটা দিন গোপু সোনার জন্য কি ভোগের আয়োজন করব সবটা দেখাবো। আর এখন অনেক ভোরবেলা, মনে হয় আমি ফার্স্ট টাইম ভোরবেলা থেকে ব্লগ স্টার্ট করছি। তো জানি না, ভুলে গেছি হয়তো। তো দেখো আমার বাড়িতে গোপু সোনার জন্য মঙ্গল আরতি হয়ে গিয়েছে ভোরবেলা। তো আমার ঘরের ভগবানকে তোমরা দর্শন করে নাও, আর তারপর সারাটা দিন কি করতে থাকছি তোমাদের সবটা দেখাবো, দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি মঙ্গল আরতি কমপ্লিট হয়ে গিয়েছে। তো মঙ্গল আরতির পরে তোমাদের এখানে দেখালাম, ভগবানজিকে দর্শন করে নাও। আর কমেন্টে সবাই রাধে রাধে বলো। আর আজকে সবাই জন্মাষ্টমী পালন করছো নাকি গতকাল মানে 27 তারিখে পালন করবে সেটা অবশ্যই জানিও। যদিও বা বৈষ্ণব মতে কালকেই, কিন্তু আমার করা হচ্ছে না, আমার করতে হবে আজকেই। আমার একটু দরকার, মানে একটা কাজ পড়ে গিয়েছে, তো আমার কালকে করলে হবে না। তো যাই হোক, তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো। রাধে রাধে। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি ক্ষীরের নাড়ু বানিয়ে নিয়েছি। কালকে বাড়িতেই ক্ষীরসা তৈরি করেছিলাম, আর ক্ষীরসা তৈরি করে আজকে ভগবানের জন্য ক্ষীরের নাড়ু বানিয়ে নিয়েছি। আর এরপর আর কথা বলতে বলতে অলরেডি সন্ধে হয়ে গিয়েছে, আর এখানে আমি সন্ধে আরতি করে নিচ্ছি। যেহেতু আজকে পুরো জন্মাষ্টমীটাই আমি সমস্তটা নিজের হাতে করেছি সব কিছুই, তাই জন্য আমি নিজের হাতে আরতি করছি। তো এখানে আমি সন্ধেবেলা বাড়ির ভগবানজিকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর তোমরা ভোগ দর্শন করতে পারছো। একটু পরে আমি মন্দিরে বেরোবো, তো তোমাদেরকে মন্দিরে গিয়ে সম্পূর্ণটা দেখাবো। আর আজকে আমি কি ভোগ রান্না করেছি তোমাদের দেখাতে আমি ভুলে গেছি। তো ভোগের থালা যখন আমি সাজাবো তখন তোমাদেরকে সবটা দেখাবো, তো দেখতে থাকো। আর এখানে আমি পুরো ফুল রেডি হয়ে চলে এসেছি, আর এবার তোমাদের ভোগের থালাটা দেখাবো, দেখতে থাকো। ভোগের থালাতে আমি কি দিয়েছি ভগবানের জন্য, আজকে সমস্ত নিজের হাতে রান্না করেছি। আর এখানে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি আমি, এখন চলে যাব মন্দিরে ভোগের থালাটা সাজানো কমপ্লিট হয়ে গেলে। তো চলো দেখতে থাকো। তো এখানে অলরেডি আমি ভোগের থালা সাজিয়ে নিয়েছি, আর আমি চলে যাব এখন মন্দিরে। তো দেখতে পাচ্ছ তোমরা, তাল বড়া দিয়েছি, আর ক্ষীরের নাড়ু বানিয়েছি, মাখন, সন্দেশ, লুচি, সুজি, দই, মালপোয়া, ছানা। আজকে কোনো কিছু লবণের জিনিস না, অন্নও না, আজকে সব মিষ্টি জিনিস। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমি অলরেডি মন্দিরে চলে এসেছি, আর মন্দিরের ভগবানজিকে দর্শন করে নাও তোমরা। তো মন্দিরে অনেক রকমের সবাই ডালা দিয়েছে, ফলমূল দিয়েছে। আর এই যে এখন গোপু সোনাকে নিয়ে যাওয়া হবে অভিষেকের জন্য। তো এই যে দেখো ইনি নিয়ে যাচ্ছেন গোপু সোনাকে অভিষেকের জন্য, আর এই যে সব মাতাজিরা মিলে গোপু সোনার অভিষেক করাচ্ছে। আমিও যদিও অভিষেক করিয়েছি গোপু সোনার ওখানে। তো তারপরে দেখো গোপু সোনার অভিষেক কমপ্লিট হয়ে গিয়ে গোপু সোনার নতুন জামা পরে নিয়েছে, আর এরপর গোপু সোনা চলে যাবে দোলনায়। তো গোপু সোনাকে এখন সমস্ত মাতাজিরা মিলে রেডি করিয়ে নিচ্ছে, নতুন জামা পরিয়ে নিচ্ছে, স্নান করানো হয়ে গিয়েছে গোপু সোনার। আর কত কিউট লাগছে দেখো, গোপু সোনাকে দেখেই মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে। সবাই কি সুন্দর আদর করে ওকে সাজানো হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে আরতি শুরু হয়ে গেছে, তো তোমরা আরতি কিছু মুহূর্ত দেখে নাও। আর তারপরে এই দেখো
আমি গোপু সোনাকে একটু দোলনাতে দোল খাইয়ে নিচ্ছিলাম, তো ওই ভিডিও ক্লিপটা একটু ঘুরে গিয়েছে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। কিন্তু দেখো গোপু সোনাকে কত কিউট লাগছে না, দোলনাতে দোল খাওয়াচ্ছে সবাই মিলে। তো এখানে ফটো ভিডিও তুলতেই পারছিলাম না ভালো করে, তো অনেক ভিড় ছিল। তো তারপরে একটু একটা দাদা তুলে দিয়েছে একটা ভিডিও ছোট্ট করে। তো এখানে কত সুন্দর লাগছে না গোপু সোনাকে দেখতে। তো আজকে হচ্ছে নন্দ উৎসব, কালকে জন্মাষ্টমী পার হয়ে গিয়েছে। তো আজকে নন্দ উৎসব উপলক্ষে গোপুকে মধ্যাহ্ন ভোগ দিয়েছি। আর মধ্যাহ্ন ভোগে দেখো কি কি সাজিয়েছি, ফ্রাইড রাইস করেছি, আলুর দম করেছি, আর পরমান্ন করেছি, সন্দেশ মিষ্টি ছানা একটু দিয়েছি, আর জল দিয়েছি, দিয়ে তুলসী পাতা দিয়ে এবার ভগবানকে অর্পণ করব। তো চলো দেখতে থাকো। আর আজকে আরেকবার মন্দিরে যাব সন্ধেবেলার দিকে, ওখানে আজকে ভোগ খাওয়ানো হবে। তো তোমাদের সবটা দেখাবো, দেখতে থাকো। তো এখানে ভগবানজির সামনে ভোগের থালা সাজিয়ে দিয়েছি, আর এরপর মধ্যাহ্ন আরতি শুরু করব। আর মধ্যাহ্ন আরতি করার পরে একেবারে মন্দিরে যখন যাব সন্ধেবেলা, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো দেখতে থাকো পুরোটা। আর এই দেখো তোমাদেরকে কথা বলতে বলতে চলে এসেছি পরের দিন নন্দ উৎসবে। তো তোমরা তো দেখতেই পেলে বাড়িতে নন্দ উৎসবের ভোগ দিয়েছিলাম, আর এখানেই সব ভোগ খাওয়ানো হচ্ছিল, প্রচুর ভিড় ছিল, আমরা শেষের দিকে এসেছি। তো আজকের ব্লগটা এতটুকুই। আর সবার কেমন জন্মাষ্টমী কাটলো অবশ্যই বলবো।